إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين إلى آخر الآية الحمد لله আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা যে আমরা দারসুল ঈমানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ পর্বে আমরা আলোচনা করেছিলাম ঈমানের পঞ্চম প্রধান বিষয়, ঈমানের চতুর্থ প্রধান বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সেটা হলো কিতাবসমূহের প্রতি ঈমান। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ঈমানের পঞ্চম বিষয়টি, আখিরাতের প্রতি ঈমান। কিতাবসমূহের প্রতি ঈমানের বিষয়ে আমরা কিছু বিষয় উল্লেখ করেছি। আরেকটি বিষয় সংক্ষেপে উল্লেখ করি, সেটা হচ্ছে যে আল কোরআন কিয়ামত পর্যন্ত এমন একটি আয়াত বা নিদর্শন বা মুজিজা যার মতো কোনো কিছু কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়, কোনো মানুষের রচনা করা সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এটা ঘোষণা দিয়েছেন কোরআনের অসংখ্য জায়গায়, কয়েকটি জায়গায়। তার মধ্যে আল্লাহ এক জায়গায় বলেছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার, যে এই কোরআনের অনুরূপ যদি একটি সূরা তোমরা রচনা করতে না পারো তবে তোমরা তা কখনো পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, কাফিরদেরকে বলেছিলেন যে তোমরা যদি পারো অনুরূপ একটি সূরা নিয়ে আসো, কিন্তু তারা এটা ব্যর্থ হয়েছে। যদিও তৎকালীন কাফেররা আরব কাফেররা কবিতা সাহিত্য এবং ভাষা চর্চায় অনেক বেশি উন্নত ছিল, সমৃদ্ধ ছিল এবং তাদের মধ্যে অনেক জ্ঞানী কবিও ছিল, কিন্তু তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে বা এই চ্যালেঞ্জ তারা এই চ্যালেঞ্জের সামনে তারা আসে না এবং তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এটা কোনো মানুষের বাণী হতে পারে না, এটা আল্লাহরই বাণী। আর হাদিসে এসেছে সহিহ বুখারী এবং অন্যান্য কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে, আয়াত হিসেবে এমন কিছু দিয়েছেন যার উপর ভিত্তি করে মানুষ তাকে বিশ্বাস করত বা যে বিষয়টা দ্বারা তিনি দাওয়াতি কাজ করতেন এবং মানুষ তার উপর ঈমান আনত। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে এমন একটি আয়াত বা নিদর্শন বা মুজিজা দান করেছেন, সেটা হচ্ছে আল কোরআন। ভাষা দিয়ে এরূপ কেউ কোন রচনা করতে পারে না কোরআনের অনুরূপ। 1500 বছরও পারে নাই, কোনোদিনও পারবে না। আগেই পারে না, এখন তো অমন যোগ্য লোক নাই। আগে তো টুকটাক আরব ভাষী কবিদের মধ্যে অনেক যোগ্য কবি ছিল, তারাই পারে না। তো সুতরাং এটা একটা আয়াত বা নিদর্শন, যেটাকে আমরা মুজিজা বলি সাধারণত, যদিও কোরআনে মুজিজা শব্দটা এইভাবে ব্যবহার করা হয় না, এই অর্থে বা হাদিসে ব্যবহার করা হয় না, কিন্তু এটাকে আয়াত বা নিদর্শন বলা হয়েছে। প্রত্যেক নবীর কিছু নিদর্শন ছিল, মুসা আলাইহিস সালামের ছিল, ঈসা আলাইহিস সালামের ছিল, যেগুলো আমরা কোরআনে পেয়ে থাকি। যেমন মৃতকে আল্লাহর ইচ্ছায় জীবিত করা, অন্ধ এবং কুষ্ঠ রোগীকে নিরাময় করা আল্লাহর ইচ্ছায়, মুসা আলাইহিস সালামের হাতের লাঠির সাপ হয়ে যাওয়া, এই ধরনের অনেক নিদর্শন আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন যেগুলো নবুয়তের প্রমাণ। তারপরেও সবচেয়ে বড় মুজিজা হচ্ছে, আয়াত হচ্ছে, নিদর্শন হচ্ছে আল কোরআন। আর এই আল কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। এই দুটো মিলেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাযিল করা হয়েছে তার উপর ঈমান আনতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করা হয়েছে এই কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূল, এই দুটো, এর উপর ঈমান আনতে হবে, যেটা আমরা আগেও বলেছি। এরপরে আমাদের আলোচনা আজকের বিষয় ঈমানের প্রধান এবং মৌলিক যে 6টি বিষয় আছে তার মধ্যে পঞ্চম বিষয় হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই সূরা বাকারার প্রথম দিকেই বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী। মুমিন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা এটা বলেছেন। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আসছে লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরালেই কোনো সওয়াব পুণ্য পাওয়া যায় না। এটা সৎকর্ম না যে তোমরা পূর্ব আর পশ্চিম দিকে মুখ ফিরাবে, এটাই সৎকর্ম না। বরং ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্ম, সৎ আমল কি সেটা তিনি পর্যায়ক্রমে বর্ণনা করতেছেন। এই বর্ণনার প্রথমেই তিনি বলছেন ঈমানের 5টি বিষয়ের কথা উল্লেখ করছেন। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান এবং নবীদের প্রতি ঈমান। এরপরে এই আয়াতের মধ্যে আরো অনেকগুলো বিষয় আসছে যেগুলো পর্যায়ক্রমে সৎকর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, এখানে আল্লাহর প্রতি ঈমানের পরেই শেষ দিবসের প্রতি ঈমানের কথা বলা হয়েছে। আল কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহর প্রতি ঈমানের পাশাপাশি শেষ দিবসের প্রতি ঈমানের কথা উল্লেখ করা হয়েছে। এর অনেক গুরুত্ব আছে, যেমন তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই 3 ভাগেও অনেক সময় আমরা আলোচনা শুনে থাকি। তাওহীদের মধ্যে কি আছে? আল্লাহর একত্ববাদ, আল্লাহ সম্পর্কে যে বর্ণনা কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূলের মধ্যে আসছে সেগুলো, এবং লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য এবং তারই প্রতি ইবাদত। আর আল্লাহর প্রতি এই আয়াতের মধ্যে যেমন সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে তাকদীরের কথাটা এখানে সরাসরি উল্লেখ নাই, কিন্তু আল্লাহর প্রতি ঈমানের একটা অংশ হিসেবে তাকদীরের প্রতি ঈমানকেও বোঝানো হয়। যেমন এটা অন্য জায়গায় আসছে ওমা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ তার অন্তরকে হেদায়েতের দিকে পরিচালিত করবেন, সৎপথ দেখাবেন। এখানে ইয়াহদি কলবাহু অর্থ হচ্ছে তার নির্ধারণ বা তাকদীরের প্রতি ঈমান রাখা। আবার আপনি দেখেন যে যদি আপনি বলেন অল ইয়াউমিল আখির, এই আখিরাতের প্রতি ঈমান, এটার সাথে তাকদীরের সম্পর্ক আছে। কারণ মানুষের সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে সেটা তো আগে থেকেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এবং এটা মাতৃগর্ভেও লিখে দেওয়া হয়েছে। এবং আখিরাতের চূড়ান্ত গন্তব্য আল্লাহ নির্ধারণ অনুসারেই হয়, তাই কি না? ঈমান, যারা ঈমান আনে এবং সৎ আমল করে তাদের জন্য আখিরাতের বাসস্থান, কিন্তু এটা আল্লাহ তাআলা নির্ধারণ অবশ্যই। আর তাওহীদ, রিসালাত এবং আখিরাত। আর রিসালাত কি? রিসালাতের মধ্যে যেমন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে পাঠানো হয়, ফেরেশতারা আসেন নবীদের প্রতি, তাদের উপরে আল্লাহ তাআলা রিসালাত বা নবুয়ত নাজিল করেন, ওহী নাজিল করেন, এবং কিতাবসমূহ। তাহলে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টে শব্দের মধ্যেও ওই ঈমানের 6টা বিষয় আছে। তো যাই হোক, আখিরাত শব্দের অর্থ, আখির মানে শেষ। আখির মানে কি? শেষ। তাহলে ইয়াউমুল আখির মানে শেষ দিবস। আর এটা কি? এটা কোন দিবস? এটা হায়াতুদ দুনিয়া, নিকটবর্তী জীবন, তাই না? তো আখিরাত হচ্ছে অনন্ত জীবন। দুনিয়ার জীবন কিন্তু অনন্ত না। দুনিয়ার জীবন হচ্ছে একেবারে ক্ষণস্থায়ী, এবং এটা একটা স্যাম্পল বলতে পারেন, নমুনা, একটা জীবনের নমুনা। দুনিয়ার জীবন প্রকৃত জীবন না। দুনিয়ার জীবন হচ্ছে প্রকৃত জীবন বোঝার জন্য একটা উপায়, একটা নমুনা মাত্র, যে দুনিয়াটা কত সুন্দর, দুনিয়ার ভোগ বিলাস কত মজা। এইটা দেখে যাতে জ্ঞানী বা বিবেকবান ব্যক্তি বুঝতে পারে যে আখিরাত কত মহান, কত চিরস্থায়ী, কত
নিয়ামতে পরিপূর্ণ। এটা আখিরাত শব্দের অর্থ হচ্ছে শেষ দিবস। তো আখিরাত কি? আখিরাতকে আমরা দুই ভাগে আলোচনা করি। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তির আখিরাত। কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার আখিরাত শুরু হয়ে যায়, তখন তার আখিরাত শুরু হয়। মৃত্যুর আগেই সে মৃত্যুর যন্ত্রণা অনুভব করে। তাহলে আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু করতে পারি, বলতে পারি এটা হচ্ছে কি আখিরাত। তো মৃত্যুর যন্ত্রণা এটা অবশ্যই কঠিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। তাহলে এই মৃত্যুর যন্ত্রণা, মুমিন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা কম হয়। তবে আল্লাহ তাআলা যাকে যতটুকু দেওয়ার নির্ধারণ করেছেন তাকে ততটুকু দেন। শহীদের মৃত্যু যন্ত্রণা হয় না বললেই চলে, পিঁপড়ে কামড়ের মতো। যাই হোক, তাহলে মৃত্যু যন্ত্রণা এটা একটা বিষয়, যে বিষয়টা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আসলেই কঠিন। এরপরে মৃত্যুটা হচ্ছে একটা দরজা, একটা গেট, একটা বিষয়, একটা বস্তু, এবং কিয়ামতের দিন মৃত্যুকে জবাই করা হবে। তাহলে বোঝা যাচ্ছে মৃত্যু একটা নিজেই অস্তিত্বহীন বিষয়, মানে অস্তিত্বপূর্ণ বিষয়। মৃত্যু একটা আলাদা অস্তিত্বপূর্ণ বিষয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ, আমলে উত্তম কে। আখিরাতে তো আমল গণনা করা হবে না, ওজন করা হবে কার আমল কত উত্তম। আমলের পরিমাণ এখানে মূল বিষয় না। আমলের পরিমাণটা শুধু সেই ক্ষেত্রেই মূল বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কর্তৃক নির্ধারিত। যে পরিমাণ না করলেই না, যেমন 5 ওয়াক্ত সালাত, যত রাকাত সালাত পড়তে হবে তত রাকাত, ইত্যাদি ইত্যাদি। যেগুলো পরিমাণ নির্ধারিত আছে সেগুলো অবশ্যই নির্ধারিত পরিমাণে, আর যেগুলো নির্ধারিত নাই সেগুলো আসলে পরিমাণ দিয়ে বিবেচনা করা হয় না, মান দিয়ে বিবেচনা করা হয়। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটা জিনিস আছে। কোয়ান্টিটিটা এখানে মূল বিবেচনা, মূল বিবেচ্য বিষয় হচ্ছে কোয়ালিটি, গুণ মান। তো যাই হোক, তাহলে মৃত্যু একটা বিষয়। মৃত্যু এক একজনের কাছে এক এক রকম। মুমিনের কাছে মৃত্যু হচ্ছে চিরস্থায়ী বাসস্থান আখিরাত এবং জান্নাত লাভ, এই নিয়ামত পাওয়ার জন্য একটা দরজা। কারণ মৃত্যুর পরেই তার প্রতি জান্নাতের নিয়ামত শুরু হয়ে যায়, জান্নাতের নিয়ামত প্রাপ্তি তার শুরু হয়ে যায়। সুতরাং তার কাছে মৃত্যু পছন্দনীয়, আর মুমিনের কাছে মৃত্যু পছন্দনীয় হওয়া উচিত। যারা মৃত্যুকে অপছন্দ করে তাদের পরিণাম তো এই যে বর্তমান মুসলিমদের পরিণাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবীদেরকে বলছিলেন যে আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের এমন অবস্থা হবে যে তাদেরকে শত্রুরা, কাফিররা নির্যাতন করবে, শেষ করে দিবে, ধ্বংস করবে, হত্যা করবে। তখন সাহাবায়ে কেরাম বলছিলেন যে আমাদের সংখ্যা কি তখন খুব কম হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, কম হবে না, বরং সংখ্যা বেশি হবে, কিন্তু তাদের মধ্যে সমস্যা হবে কি ওয়াহান। ওয়াহান কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার প্রতি ভালোবাসা আসবে তাদের মধ্যে, আর মৃত্যুকে তারা অপছন্দ করবে, মৃত্যুকে অপছন্দ করবে। আসলে মৃত্যুকে কোনো মুমিন অপছন্দ করতে পারে না, বরং মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে, যাতে সে জাহান্নাম থেকে মুক্তি পায় এবং জান্নাত লাভ করে জান্নাতের নিয়ামত ভোগ করতে পারে। তাহলে জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য মুমিনের জন্য এটা হচ্ছে একটা দরজা, যেটা তাকে কি করতে হবে? ভোগ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফস, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে এই মৃত্যুর স্বাদটা পেতেই হবে, এটা সবাইকেই পেতে হবে। সুতরাং এ থেকে যেহেতু নিস্তার নাই আর আল্লাহর নির্ধারণ এটা, তাহলে এজন্য প্রস্তুতি নেওয়া এবং এটাকে পছন্দ করাই ভালো। এটাকে খারাপ মনে করা বা এটাকে অপছন্দ করার কোনো সুযোগ মুমিনের নাই। যারা কাফের তারা এটাকে অপছন্দ করে, আর যারা আত্মভোলা মুসলিম, যারা নিজেদের দায়িত্ব সম্পর্কে ভুলে গেছে, নিজেদের আদর্শ ভুলে গেছে, তারা মৃত্যুকে অপছন্দ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। তাহলে
মৃত্যুর মাধ্যমে কোনো ব্যক্তির আখিরাত শুরু হয়ে যায়। আর মৃত্যুর পর যে পরবর্তী যে জীবন, যেমন তাকে কবরস্থ করা হয়, এই পরবর্তী পুরো জীবনটাকে বলা হয় বারজাক। পুনরুত্থান দিবস পর্যন্ত বারজাক, এই পর্দা, বারজাক মানে হচ্ছে কি পর্দা, একটা অন্তরাল, আড়াল। এই পর্দার আড়ালে তারা থাকবে। মানুষ মৃত্যুর পরে বারজাখী জীবনে থাকবে। এই বারজাখী জীবনে একটা অবস্থা হচ্ছে কবর। কবর হচ্ছে একটা পরীক্ষার জায়গা। কবরে প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এগুলো যদি সঠিক জবাব দিতে না পারে তবে তাকে শাস্তি দেওয়া হবে, কঠিনভাবে তাকে শাস্তি দেওয়া হবে। এবং জাহান্নামের বিভিন্ন শাস্তির নমুনা তাদেরকে দেখানো হবে, বা বিভিন্নভাবে তাদেরকে জাহান্নামের শাস্তির অংশবিশেষ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির যে রূহ, সেই রূহকে তার দেহের মধ্যে প্রবেশ করিয়ে বা বিভিন্নভাবে তিনি সাজা দিতে পারেন। এটা তার জন্য খুব সহজ ব্যাপার। কিন্তু আমরা কবরের আযাবের ব্যাপারে যে হাদিসগুলো আছে সেগুলোকে বিশ্বাস করি। এবং কোরআনেও কোন কোন আয়াতে আসছে, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় তাদের সামনে জাহান্নামকে উপস্থিত করা হয়। এখানে উপস্থিত বলতে কি, ওই দূরে থেকে আপেল দেখার মতো না। ইউরাদুন মানে পরিবেশন করা হয়, উপস্থাপন করা হয়। এখন কারোর সামনে যদি জাহান্নাম উপস্থাপন করা হয় তাহলে এটা একটা আযাব। জাহান্নামের ভিতরে প্রবেশ করলে তো অনেক আযাব তাকে পেতেই হবে, কিন্তু জাহান্নাম দেখা মাত্রই তো তার অবস্থা খারাপ হয়ে যায়, এটাও একটা আযাব। তার সামনে জাহান্নাম উপস্থাপন করা হয়, এটাই তো একটা আযাব। বা তাকে জাহান্নাম দেখানো হয়, তার গন্তব্য দেখানো হয়, এটা তো বিরাট আযাব। পৃথিবীতে কিছু শারীরিক শাস্তি দেওয়া হয়, মানসিক শাস্তি তো আছে, তাই কিনা? সুতরাং এই ধরনের বিভিন্ন শাস্তি বর্ণনা যেগুলো আমরা কিতাবুল এবং সুন্নতে রাসূলের মধ্যে পাই, সেগুলো আমরা নির্দ্বিধায় বিশ্বাস করি, কোনো সন্দেহ করি না। ঠিক একইভাবে কবরের মধ্যে যারা সঠিক জবাব দিতে পারবে এবং যারা প্রকৃতপক্ষে মুমিন ছিল, সৎকর্মশীল বান্দা ছিল, তাদেরকে জান্নাতের নিয়ামত এখানে কিছু দেওয়া হবে, তাদেরকে সুসংবাদ দেওয়া হবে, তাদেরকে জান্নাতের কিছু নিয়ামত দেওয়া হবে। তো সুতরাং কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে এই বিষয়ে আমরা যা কিছু পাই সবগুলোতে আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে বিশ্বাস স্থাপন করি, কোনো প্রকার সন্দেহ পোষণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় উত্তম অবস্থা এবং উত্তম পুরস্কার দান করুন এবং সকল প্রকার মন্দ পরিণাম থেকে আমাদেরকে হেফাজত করুন। তো আখিরাত, এটা হচ্ছে প্রথম বিষয়, ব্যক্তিগতভাবে আখিরাতের শুরু। এইভাবে কোনো ব্যক্তি কবরে বা বারজাখী জীবনে থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। আখিরাতের দ্বিতীয় বিষয়টি হচ্ছে ব্যাপক আনুষ্ঠানিক যে আখিরাত, সেটা আনুষ্ঠানিক আখিরাত কি? আনুষ্ঠানিক আখিরাতের আগে কিছু কিয়ামতের আলামত বা নিদর্শন আছে। কিছু নিদর্শন আছে যেগুলো ধারাবাহিক কিংবা তুলনামূলক ছোট, কিংবা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে কিয়ামত অবশ্যম্ভাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকেই কিয়ামতের আলামত শুরু। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে যত নিদর্শনের কথা বলা হয়েছে আমরা সবগুলো নিদর্শনে বিশ্বাস করি, যেগুলো কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে আছে। এই দলিলগুলো আমরা বিশ্বাস করি, এতে আমাদের কোনো সন্দেহ করার সুযোগ নেই। এরপরে কিছু বড় নিদর্শন আছে, যেমন ঈসা আলাইহিস সালাম এর পুনরাগমন, নবী হিসাবে না, উম্মতের একজন সদস্য হিসাবে তিনি আসবেন এবং তিনি নেতৃত্ব দিবেন। এরপরে দাজ্জালের আবির্ভাব, একটা বিরাট ফিতনা। এই ফিতনা থেকে আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে হেফাজত দোয়া করি যাতে তিনি আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করেন, এবং এটা অত্যন্ত ভয়াবহ একটা ফিতনা। এরপরে ইয়াজুজ মাজুজের আবির্ভাব, দাব্বাতুল আরদের আবির্ভাব, যারা মানুষের সাথে কথা বলবে, কোরআনে যেগুলো আসছে। এরপরে পশ্চিম দিকে সূর্যোদয়, এটা হচ্ছে শেষ আলামত। তাহলে বড় বড় আলামত গুলো হচ্ছে এগুলো।
আর কিছু ছোট আলামতের কথা হাদিসে বর্ণিত আছে, যেমন অজ্ঞতার প্রসার, জিনা ব্যভিচারের ব্যাপকতা, ইলম এবং যোগ্য আলেমগণের ধারাবাহিক ঘাটতি এবং স্বল্পতা ইত্যাদি। যত মন্দ এবং অনাকাঙ্ক্ষিত বিষয়ের উল্লেখ হাদিসে রয়েছে তা থেকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা ও আশ্রয় চাইতে হবে। আরও কিছু ভবিষ্যৎবাণীর বর্ণনা হাদিসে আসে, যেগুলো সাধারণভাবে মন্দ বিষয় নয়, এবং কিছু ভালো বিষয়ের বর্ণনাও হাদিসে রয়েছে। বিশুদ্ধ সূত্রে হাদিসে বর্ণিত সকল প্রকার ভবিষ্যৎবাণী যেভাবে বর্ণিত আছে সেভাবেই তাতে বিশ্বাস রাখতে হবে। এতে কোনো প্রকার সংযোজন বিয়োজন করা যাবে না, কাল্পনিক ব্যাখ্যা করা যাবে না এবং বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না। অনেকে এ নিয়ে অতিমাত্রায় আলোচনা বিতর্কে লিপ্ত হয়ে আসল দায়িত্বই ভুলে যান। আবার অনেকে এসব বিষয়ে বিভিন্ন সন, তারিখ ইত্যাদি নির্ধারণ করে নিজেরাই ভবিষ্যৎবাণী করেন, যেমন এত সালে মাহদীর আগমন হবে ইত্যাদি ইত্যাদি। এ সকল বাড়াবাড়ি কথার মাধ্যমে মূলত তারা অনধিকার চর্চায় লিপ্ত হন, অথচ এসব বিষয় শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এ সকল অন্যায় ও বাড়াবাড়ি থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আমাদের কর্তব্য হচ্ছে সম্ভাব্য সকল মন্দ থেকে আল্লাহর আশ্রয় চাওয়া আর আল্লাহর কাছে সকল ভালো বিষয় এবং দুনিয়া ও আখিরাতে সফলতা কামনা করা, আর ভালো কিছু পেলে আল্লাহর প্রশংসা করা, তারই শুকরিয়া আদায় করা। আরেকটি বিষয় নিয়ে অনেক সময় কেউ প্রশ্ন করে থাকেন, কিয়ামত কখন হবে? এরূপ প্রশ্ন করা সঠিক নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অপছন্দ করেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা তোমাকে প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে। ফীমা আনতা মিন যিকরাহা, এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক। ইলা রাব্বিকা মুনতাহাহা, এর পরম জ্ঞান আছে তোমার রবের নিকট। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, যে তার ভয় রাখে তুমি কেবল তাকেই সতর্ক করো। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যেদিন তারা তা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছিল। আরেক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত কখন হবে এরূপ প্রশ্ন করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ। তাহলে আসলে এই ধরনের প্রশ্ন এবং এই ধরনের অযথা বিতর্কে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই, বরং কুরআন ও সুন্নাহর যথাযথ আনুগত্যের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে কিয়ামতের জন্য, মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে বড় বড় যে নিদর্শন আছে, এই বড় বড় নিদর্শন এর মধ্যে পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত বড় বড় নিদর্শন। এরপর আনুষ্ঠানিক কিয়ামত শুরু হবে সিংহাধ্বনির মাধ্যমে। ইয়াওমা নুফিখা ফিস সূর নাফখাতা ওয়াহিদা, এই যে কোরআনে বিভিন্নভাবে বাঁশি ফুৎকারের কথা আসছে, সিংহাধ্বনির কথা আসছে। তো আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন যে ফেরেশতা, যখন তাকে আদেশ করা হবে তখন তিনি সিংহাধ্বনি প্রচার করবেন বা প্রকাশ করবেন। এই সিংহাধ্বনির সাথে সাথে পৃথিবীতে তৎকালে যত মানুষ আছে বা জীবজন্তু আছে সবাই মৃত্যুবরণ করবে, ধ্বংস হয়ে যাবে। এখানে উল্লেখ করে রাখা ভালো যে কিয়ামতের আরেকটা নিদর্শন হচ্ছে আগে যে কিয়ামত তাদের উপর সংগঠিত হবে যখন কোনো মুমিন থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, তাদের উপরেই কিয়ামত সংগঠিত হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ কিছুটা হলেও ইসলামের কথা বলবে, আল্লাহর কথা বলবে, তখনও কিয়ামত সংগঠিত হবে না। তো যখন আর কেউ কি থাকবে না, মুমিন থাকবে না, এবং পশ্চিম দিকে সূর্যোদয় হবে, তখন কিন্তু আর তওবার কোনো সুযোগ নাই, তাদের জন্য তওবার আর কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তির মৃত্যুর সময়, মৃত্যুর গড়গড়া পর্যন্ত, গড়গড়ার আগ পর্যন্ত তওবার সুযোগ থাকে। মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যায় তখন আর তওবা গৃহীত হয় না। তো মৃত্যুর কিছু আগেও তওবা গৃহীত হয়, কিন্তু মৃত্যুর প্রক্রিয়া যখন শুরু হয়ে যায় তখন আর তওবা গৃহীত হয় না। ঠিক একইভাবে আনুষ্ঠানিক কিয়ামত
যখন শুরু হয়ে যায়, বিশেষ করে সূর্য পশ্চিম দিকে ওঠার পরে, তখন আর তওবা গৃহীত হবে না। তো তখন তাদের উপর এই সকলেই যখন কাফের, তখন তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। তো এই তাদের উপর যখন কিয়ামত সংঘটিত হবে, অর্থাৎ সব ধ্বংস হয়ে যাবে, এইভাবে আল্লাহ তাআলা যতদিন ইচ্ছা ততদিন রাখবেন। তারপর আবার সিংহাধ্বনি দেওয়া হবে, তারপরে আবার সবাই জীবিত হয়ে, তো এটা হচ্ছে পুনরুত্থান। আগে থেকে যারা মৃত্যুবরণ করেছিল, কবরে ছিল, বারজাখী জীবনে ছিল, তারা জীবিত হবে এবং তাদের সকলকে হাসরের ময়দানে, হাসর মানে একত্রকরণ, হাসরের ময়দানে একত্র করা হবে। এটা হচ্ছে পুনরুত্থান, আল বাসু বাদাল মাউত, যে কি মৃত্যুর পর পুনরুত্থান। তো মানুষকে হাসরের ময়দানে একত্র করা হবে বিচারের জন্য। এই হাসরের ময়দানে একত্রীকরণ, এটা অনেক ভয়াবহ এক দীর্ঘতম সময়, ভয়াবহ এবং অত্যন্ত দীর্ঘতম সময়। প্রত্যেক নবী রাসূল সহ প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্যকে নিয়ে ব্যস্ত থাকার সময় সুযোগ পাবে না। তো এই বিষয়ে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে যে ভয়াবহ বিবরণ আছে, আমরা সেগুলো অবশ্যই নিয়মিত পাঠ করব, পর্যালোচনা করব, আলোচনা করব, এবং এগুলোতে আমরা নিঃসংকোচে বিশ্বাস স্থাপন করি, এবং এগুলোর কোনো দালিলিক কোনো প্রমাণ থাকা অবস্থায়, যেগুলোতে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের স্পষ্ট বর্ণনা আছে, সেগুলোতে আমরা কখনোই কোনো সন্দেহ প্রকাশ করি না। এটা যেটা যেভাবে আছে সেভাবে বিশ্বাস করি, যতটুকু বর্ণনা আছে ততটুকু বিশ্বাস করি, যতটুকু নাই ততটুকু নিয়ে আমরা কি করি না, বর্ণনা ব্যাখ্যা করার চেষ্টা করি না। যতটুকু আছে ততটুকুই বিশ্বাস করি এবং বলি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবেন, ন্যায়দণ্ড দাঁড়িপাল্লা স্থাপন করবেন, মিজান স্থাপন করবেন, এবং প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন। হাদিসে আসছে যে এমন ভাবে বিচার করা হবে যে একটা শিংবিহীন প্রাণীকে শিংওয়ালা জন্তু আঘাত করে থাকলেও সেটার বিচার হবে। মানে কোনোটাকেই ছাড় দেওয়া হবে না, কোনোটাকেই ছাড় দেওয়া হবে না। সামান্যতম জুলুম, সামান্যতম দুর্ব্যবহার সবকিছুরই বিচার হবে। তো এই বিচার কিছু যে বিচারটা, সেটা হচ্ছে মুমিনদের যে বিচার, যারা মুমিন, যাদের ঈমান এবং আমল যথাযথ ছিল, তাদের বিচারটা জাস্ট উপস্থাপন মাত্র। তাদের বিচারটা কি উপস্থাপন মাত্র, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, নলে মুক্তির কোনো সুযোগ নাই। আর যারা কাফের, তাদেরকে শক্তভাবে বিচার করা হবে, কারণ তারা আল্লাহতে বিশ্বাস করে নাই। দুনিয়াতে তারা অনেক নাজ নিয়ামত ভোগ করছে, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম মানে নাই, ঈমানই তারা গ্রহণ করে নাই, অন্যান্য হুকুম তো দূরের কথা। তো এইভাবে তাদের বিচার হবে, এবং সিরাত বা যেটাকে আমরা বলি পুল সিরাত, এটা স্থাপন করা হবে, বা এটা আছে, এটাতে আমরা ঈমান রাখি, এবং এই পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। আর যারা পুল সিরাত পার হতে পারবে না, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। তো জান্নাত এবং জাহান্নামের মধ্যে অনেক স্তর আছে, যেগুলো আমরা সবাই জানি। যেমন জাহান্নামে অনেকে কঠিন শাস্তি দেওয়া হবে, এর মধ্যে মুনাফিকদেরকে সর্বনিকৃষ্ট শাস্তি দেওয়া হবে, সেটাও আসছে কোরআনে। তো জাহান্নামীদের মধ্যে অনেক গ্রেড আছে, আবার জাহান্নামে সবচেয়ে কম শাস্তিও দেওয়া হবে এমনও আছে। যেমন যাকে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, তাকে জাহান্নামের আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে, বা তার পায়ের নিচে জাহান্নামের কয়েল, মানে যে আগুনের জুতা, সেটা রাখা হবে। এতে তার মগজ টকবক করে ফুটবে। সবচেয়ে কম যাকে সাজা দেওয়া হবে, হতে পারে যে রাসূলের চাচা আবু তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, যিনি ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু রাসূলকে এজন্য অনেক সহযোগিতা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে জাহান্নামে কম শাস্তি দেওয়া হবে। হতে পারে কম শাস্তি অনেককে দেওয়া হবে, তো তাকে কম শাস্তি দেওয়া হবে। তো তার অবস্থা এরকম হবে। তো ইতিপূর্বে তো হাসরের ভয়াবহতা সকলেই প্রত্যক্ষ করবে। তারপরে যারা জান্নাতে যাবে, চিরস্থায়ীভাবে তাদেরকে জাহান্নামে সব ধরনের সাজা আছে। এখানে যেমন আগুনের সাজা আছে, অনুরূপ এখানে ঠান্ডার সাজাও আছে, কঠিন বরফের সাজাও আছে, আর বিভিন্ন ধরনের যে জন্তু বা বিষাক্ত প্রাণী,
সেগুলো বৃহৎ আকারে তাদেরকে শাস্তি দিবে, ফুটন্ত পানি, পুজ, রক্ত ইত্যাদি ইত্যাদি, যেগুলো কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে স্পষ্ট আসছে। মুমিনদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে বারবার। এগুলোতে ভয় ভীত হওয়া এবং এই ভয়ে আল্লাহর ভয় আরো বৃদ্ধি পাওয়া এবং আল্লাহ তাআলার হুকুম মান্য করা জরুরি। আবার জান্নাতের অনেক স্তর আছে, জান্নাতের অনেক দরজা আছে, স্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তাদের স্তর অনুপাতে পুরস্কার দান করবেন। মূল হচ্ছে ঈমান। কেউ যদি ঈমান নিয়ে যেতে পারে তবে সে জান্নাতে যাবে, আর আমলের কারণে তার জান্নাতের যে গ্রেড কম বেশি হবে। কিছু লোককে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে আবার তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। হাদিসে আসছে বুখারীতে যে ইয়াখরুজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদাল। এরকম অনেকগুলো স্তর আছে। যাদের অন্তরে গমের দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করা হবে, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করা হবে, সর্বশেষ যাদের অন্তরে কোনো পরিমাণ ঈমান আছে তাদেরকেও বের করা হবে। এটা কিন্তু চিরস্থায়ী জাহান্নাম না, যাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারিত না, এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু তাদের ঈমান থাকতে হবে। যারা কুফর এবং শিরকে লিপ্ত তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, বা যাদেরকে বের করা হওয়ার কোনো কথা নাই। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। কুফর, নিফাক, এগুলোকে তিনি, এই যে কুফর, শিরক, নিফাক, এগুলো চিরস্থায়ী জাহান্নামের কারণ। তো হাদিসেও আসছে মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে শিরক করা অবস্থায়, মুশরিক অবস্থায়, সে জাহান্নামে প্রবেশ করবে। মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বা যে কোনো ব্যক্তি শিরক না করা অবস্থায়, আল্লাহর সাথে শিরক না করা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে জান্নাতে যাবে। এই হাদিসগুলো বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাষায় আসছে। তাহলে জাহান্নাম থেকে কিছু লোক মুক্তি পাবে, কিন্তু যারা মুশরিক, কাফির, মুনাফিক প্রকৃতপক্ষে তারা মুক্তি পাবে না। আর মানে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে বলছেন, কোরআন এবং হাদিসে এইভাবে আসছে। যদি কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলে থাকতো যে কাফের, মুশরিক এবং মুনাফিকদের থেকেও কাউকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন, তাহলে আমরা সেটা বিশ্বাস করতাম। কিন্তু এরকম কিছু নাই, এই ধরনের কোনো কিছু নাই। বরঞ্চ আছে যেভাবে সেভাবে আমরা বলবো। আর কি? জান্নাত। তাহলে ঈমানের কারণে মূলত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর আমলের উন্নতির মাধ্যমে কার কত আমল ভালো সে অনুপাতে সে জান্নাতে পুরস্কার লাভ করবে। এইভাবে জান্নাতীদের মধ্যেও অনেক স্তর আছে। এরপরে জান্নাতের অনেক নিয়ামত আছে। এই নিয়ামতের বিবরণ শেষ করা যাবে না আলোচনা করে, কিংবা এটা আসলে আমরা কল্পনাও করতে পারি না। কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূলে যা যতটুকু আছে আমরা সেটা বিশ্বাস করি। এই বিষয়ে কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূলের মধ্যে যা বর্ণনা আছে সেগুলো আমরা নিয়মিত পাঠ করব, আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে আমাদের এর প্রতি আগ্রহ বৃদ্ধি পায়, জান্নাতের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়, এবং আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে আমরা আরো বেশি আগ্রহ পাই। সর্বশেষ কথা হচ্ছে যে জান্নাত এবং জাহান্নামের চিরস্থায়িত্ব। আমি আগেই বলেছি যে মৃত্যু হচ্ছে একটা পৃথক সৃষ্টি। মৃত্যুকে সেদিন জবাই করা হবে, আর কোনো মৃত্যু নাই। যারা জান্নাতে যাবে তারাও চিরস্থায়ী, যারা জাহান্নামে যাবে তারাও চিরস্থায়ী। তো এখানে এটা চিরস্থায়ী বোঝানোর জন্য কোরআনে খালিদিনা ফিহা এই কথা আসছে বারবার। কখনো খালিদান ফি এটাও আসছে। আবার বলা হয়েছে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আসমান জমিন টিকে থাকে। এটা হচ্ছে আরবিতে একটা বাক্য, যে চিরস্থায়িত্ব বোঝানোর জন্য আরবরা এটা ব্যবহার করেন। এটা একটা অর্থ ওই আয়াতে, এটা প্রসঙ্গক্রমে বলে রাখলাম আর কি। আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে যে জান্নাতেও কিন্তু আরদ আছে, জমিন আছে,
আসমান জমিন জান্নাতেও আছে। কারণ হাদিসে আসছে যে ব্যক্তিকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে দুনিয়ার 10টার সমান, তাই কিনা? সুতরাং আল্লাহ তাআলার কাছে তার কম নাই। তাহলে এটা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, এটা দ্বারা বোঝানো হয় কি? চিরস্থায়িত্ব আরবদের কথা অনুসারে। আরেকটা বোঝানো হয় জান্নাতেও কি থাকবে? আসমান এবং জমিন আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের চিরস্থায়িত্ব অনুধাবন করে, এর মর্যাদা নিয়ামত অনুভব করে এটাকে প্রকৃত লাভ করার তৌফিক দান করুন, আমিন। এবং জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।